আবার যারা আমরা ইমাম, খতিব, মুয়াজ্জিন মসজিদের খেদমতে কাজে সময় অতিবাহিত করি, আমাদেরকে মানুষ, আগে এটা ছিল যথেষ্ট সম্মানের, এখন এটা হয়ে গেছে গোলামের। মানে মসজিদে এখন মুসল্লি হিসাবে যারাই আসে, মুসল্লিরা মনে করে যে ইমাম, মুয়াজ্জিন, খাদেম এরা হইছে আমাদের গোলাম। অথচ এই কাজটা হলো পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে সম্মানের কাজ। কারণ ইমাম যখন ইমামতিতে দাঁড়ায়, আল্লাহর পরে ইমামের মাধ্যমে আর কোনো পর্দা থাকে না, কোনো মাধ্যম থাকে না, সামনে আল্লাহ, তারপরেই দাঁড়িয়েছে ইমাম। এটা দিয়ে প্রমাণ হয় যে ইমাম কারো গোলামির চাকরি করে না, পৃথিবীর কোনো মানুষের গোলামি করে না। ইমাম গোলামি করে কার? আল্লাহ। আর ইমামের পিছনে দাঁড়ান আপনারা মুক্তাদি। ইমাম যদি আপনাদের গোলামি করে, তাহলে এই ইমামের পিছনে আপনাদের ইক্তেদা জায়েজ হয় না। কারণ গোলামের পিছনে তো ইমাম ইক্তেদা করতে পারে না। ইমামের পিছনে গোলাম থাকবে, গোলাম কখনো মালিকের সামনে থাকতে পারে না। কিন্তু এই জায়গাটাতেও আজকে যথেষ্ট নড়বড়ে। মুসল্লিরা মনে করে যে ইমামরে বেতন দিয়ে রাখছি না, মুয়াজ্জিন, খাদেম বেতন দিয়ে রাখছি না। এই বেতন দিতে দিতে আগে যে মানুষের মসজিদের প্রতি একটা আন্তরিকতা ছিল, মসজিদে আসলেই মসজিদের একটা খেদমত করার মন মানসিকতা ছিল, মসজিদের একটা কাজ করার মন মানসিকতা ছিল, এটা আর এখন মন মানসিকতা নাই। মসজিদে আইসা মুসল্লি মশা মারে, মশায় রক্তে মসজিদের একটু জায়গা নষ্ট হয়ে গেছে, সে ইচ্ছা করলে এটা পরিষ্কার করে দিতে পারে, পরিষ্কার করে না, খাদেমকে খুঁজে, খাদেম কোথায়, এই যে ময়লা হয়ে গেছে পরিষ্কার করো। Sunnah of Madina, the Islamic YouTube channel. এই হালাল পন্থায় হালাল ভাবে হালাল রিজিক গ্রহণ করে আপনি ইবাদত বন্দেগী করবেন, ওই কাজেও নফল ইবাদতের সওয়াব পাবেন, আবার ইবাদত করতে এসেও ইবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কিছু শ্রম আছে, কিছু কাজ আছে যেগুলি নিষিদ্ধ, আবার কিছু কাজ আছে যেগুলি উৎকৃষ্ট। কিছু কাজের মাধ্যমে দুনিয়াও পাওয়া যায়, আখেরাতও পাওয়া যায়। আবার কিছু কাজ আছে এইটার মধ্যে আখেরাত পাওয়া যায় না, শুধু দুনিয়া পাওয়া যায়। যেমন একজন চিকিৎসক, তিনি মানুষের সেবা করেন, তার যদি নিয়ত থাকে যে আমি মানুষের সেবা করব, মানুষের কল্যাণে আমি সময়টা অতিবাহিত করব, চিকিৎসাটা ভালো দিব, খেদমতটা ভালো করব, ঔষধটা ভালো লিখব, প্রয়োজনে তার কাছ থেকে বেশি টাকাই ভিজিট নিব, কিন্তু চিকিৎসাটা দিব ভালো। আমার চিকিৎসা পেয়ে সে সুস্থ হবে, আমার জন্য দোয়া করবে, মানুষের খেদমত হবে। এটার মাধ্যমে সে অর্থ উপার্জন করলো মোটা অঙ্কের, কিন্তু সেবা দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করলো না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো। আমার মাধ্যমে যেন আল্লাহর এই মানুষটি, এই মাখলুকটি ভালো সেবা পায়, ভালো সেবা পেয়ে যেন সুস্থ হয়, সুস্থ হয়ে যেন আল্লাহর ইবাদতে সময় কাটাতে পারে, দুনিয়াও পেল, আবার সে যে চিকিৎসা করলো ইখলাস থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে তার জন্য নফল ইবাদতের সওয়াবও থাকলো, দুনিয়াও পাইল, আখিরাতও পাইল। যারা শিক্ষক, শিক্ষকতার পেশায় সময় অতিবাহিত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা জিনিস সাদকায়ে জারিয়া, মানুষ চলে যাবে কিন্তু কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সওয়াব চলবে। তার মধ্যে একটা হলো ইলম। যারা শিক্ষকতা করে সন্তানকে মানুষ হিসাবে গড়ে তোলে, শিক্ষার আলো ছড়িয়ে দেয়, সুশিক্ষায় শিক্ষিত
আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলে, ওই শিক্ষা পৃথিবীতে যত দিন থেকে যাবে, শিক্ষক থাকবে না, অন্ধকার কবরে চলে যাবে, তার আমল নামার মধ্যে কবরে যাওয়ার পরেও ওই শিক্ষার সওয়াব তার আমল নামায় পুষতেই থাকবে। কিন্তু আজকে আমাদের সমাজের শিক্ষকরা অনেক বেশি অবহেলিত। আগে শিক্ষকদের যথেষ্ট মর্যাদা ছিল, কিন্তু এখন আর শিক্ষকদের আগের মতো মর্যাদা নাই। আগে ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে কি পরিমাণ ইজ্জত করত, সম্মান করত, এখন ছাত্রদেরকে দেখে শিক্ষকরা ভয়ে থাকে যে এই ছাত্র কখন আবার আমাকে কি বলে বসে। আর যদি কোনোভাবে শাসন করে ফেলে কোনো অন্যায়ের কারণে, তাহলে গার্জিয়ান এসে পুলিশের মামলা দিয়ে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর জেলখানার ভাতও খাওয়ায়, আবার জরিমানাও উড়ায়। এমনটা চলছে আজকে আমাদের সমাজে। এই জন্য আগের সন্তানগুলি সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শবান হতো, এখন শিক্ষায় শিক্ষিত হয়ে চুরি বাটপারি সিটিংবাজি করে, দুর্নীতি করে, মানুষকে বিপদে ফেলাইয়া অর্থ উপার্জন করে। এটাই পূর্বেরকার শিক্ষিতদের চরিত্র আর এখনকার শিক্ষিতদের চরিত্র। আবার যারা আমরা ইমাম, খতিব, মুয়াজ্জিন, মসজিদের খেদমতে কাজে সময় অতিবাহিত করি, আমাদেরকে মানুষ, আগে এটা ছিল যথেষ্ট সম্মানের, এখন এটা হয়ে গেছে গোলামের। মানে মসজিদে এখন মুসল্লি হিসাবে যারাই আসে, মুসল্লিরা মনে করে যে ইমাম, মুয়াজ্জিন, খাদেম এরা হইছে আমাদের গোলাম। অথচ এই কাজটা হলো পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে সম্মানের কাজ। কারণ ইমাম যখন ইমামতিতে দাঁড়ায়, আল্লাহর পরে ইমামের মাধ্যমে আর কোনো পর্দা থাকে না, কোনো মাধ্যম থাকে না, সামনে আল্লাহ, তারপরেই দাঁড়িয়েছে ইমাম। এটা দিয়ে প্রমাণ হয় যে ইমাম কারো গোলামির চাকরি করে না, পৃথিবীর কোনো মানুষের গোলামি করে না। ইমাম গোলামি করে কার? আল্লাহ। আর ইমামের পিছনে দাঁড়ান আপনারা মুক্তাদি। ইমাম যদি আপনাদের গোলামি করে, তাহলে এই ইমামের পিছনে আপনাদের ইক্তেদা জায়েজ হয় না, কারণ গোলামের পিছনে তো ইমাম ইক্তেদা করতে পারে না। ইমামের পিছনে গোলাম থাকবে, গোলাম কখনো মালিকের সামনে থাকতে পারে না। কিন্তু এই জায়গাটাতেও আজকে যথেষ্ট নড়বড়ে। মুসল্লিরা মনে করে যে ইমামরে বেতন দিয়ে রাখছি না, মুয়াজ্জিন, খাদেম বেতন দিয়ে রাখছি না। এই বেতন দিতে দিতে আগে যে মানুষের মসজিদের প্রতি একটা আন্তরিকতা ছিল, মসজিদে আসলেই মসজিদের একটা খেদমত করার মন মানসিকতা ছিল, মসজিদের একটা কাজ করার মন মানসিকতা ছিল, এটা আর এখন মন মানসিকতা নাই। মসজিদে আইসা মুসল্লি মশা মারে, মশায় রক্তে মসজিদের একটু জায়গা নষ্ট হয়ে গেছে, সে ইচ্ছা করলে এটা পরিষ্কার করে দিতে পারে, পরিষ্কার করে না, খাদেমকে খুঁজে, খাদেম কোথায়, এই যে ময়লা হয়ে গেছে পরিষ্কার করো। এটা কিন্তু আমাদের চরিত্র হয়ে গেছে এখন। এই জন্য প্রিয় ভাইয়েরা, সাবধান। উত্তম পেশা যেগুলি আছে, এই পেশাগুলির মাধ্যমে দুনিয়াও থাকে, আখেরাতও থাকে। আর যেই পেশাতে দুনিয়া থাকে, আখেরাত থাকে, ওই পেশাটাই সর্বোত্তম পেশা। আর এই পেশার মধ্যেই আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেও সম্মান থাকবে, কল্যাণ থাকবে, আখেরাতেও তার জন্য সম্মান থাকবে, কল্যাণ থাকবে। এই জন্য আল্লাহর হাবিব শ্রমিকের অধিকারের কথা বলেছেন, ও দুনিয়ার মালিকেরা, তোমরা শুধুই মালিক নও, বরং এমনও হতে পারে আজকে তোমার ঘরে যিনি কাজ করছে তুমি তাকে গোলাম হিসাবে ব্যবহার করছো, এমনও হতে পারে আগামীকাল
ওই গোলাম তোমার মালিক হয়ে গেছে, আর তুমি আজকের মালিক, আগামীকাল তার গোলাম হয়ে গেছো। হতে পারে না এরকম? এমন অনেক নজির এই পৃথিবীতে বিদ্যমান আছে। মালিকের বাড়িতে কাজ করত, সেই মালিক আজকে গোলামের বাড়িতে কাজ করে। মালিকের ব্যবসায় সময় দিত, সেই মালিক আজকে এই গোলামের ব্যবসায় সময় দেয়। এই জন্য আল্লাহর হাবিব শ্রমিকের অধিকারের কথা বলেছেন, আবার মালিকের অধিকারের কথা বলেছেন। মালিকদেরকে বলেছেন, সাবধান, শ্রমিকের উপরে কখনোই জুলুম নির্যাতন করো না। তার প্রাপ্যটা তার দেহের গাম শুকাবার আগেই তার হাতে পৌঁছে দাও। কিন্তু আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে, বিশেষ করে গার্মেন্টস, পোশাক শিল্প, এছাড়াও বিভিন্ন শিল্পতে যারা কাজ করে, মাস কি মাস কেটে যায়, এরা বেতন পায় না। বেতনের জন্য রাস্তায় আন্দোলন করতে হয়। কিন্তু ইসলাম বলেছে যে না, বেতনের জন্য কেন একজন কর্মী রাস্তায় আন্দোলন করবে, তোমার পিছনে পিছনে ঘুরবে? বরং তোমার কাজ হলো তার গায়ের গাম শুকাবার আগে তার হাতে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া। সে তোমার পিছনে ঘুরবে না, তুমিই তার পিছনে ঘুরবা। এটাই ইসলাম। ইসলাম আমাদেরকে এমনটাই শিখিয়েছে। আবার শ্রমিককে বলেছে, এই শ্রমিক, সাবধান, তুমি যখন মালিকের কাজ করবা, কাজে ফাঁকিবাজি করো না। মালিককে ক্ষতির দিকে ধাবিত করিয়ে দিও না। তুমি কর্মচারী, মালিকের উপর যেমন আমানত, মালিক তোমাকে এনেছে নির্দিষ্ট একটা কাজ, এটাও তোমার জন্য একটা আমানত। এই জন্য শ্রমিকরাও মালিকের আমানত রক্ষা করতে হবে, আবার মালিকরাও শ্রমিকদের আমানত রক্ষা করতে হবে। মালিক, আপনি মালিক হয়েই মোটা হয়ে বসে থাকা চলবে না। কারণ আল্লাহ আপনাকে আজকে মালিক বানাইছে, কালকে আবার গোলামও বানাতে পারে। এই জন্য আপনি আজকে যাকে গোলাম হিসাবে ব্যবহার করছেন, তার উপরে আপনি এমন ভাবেই কাজকে চাপিয়ে দিবেন না, তার উপরে আপনি এমন ভাবেই সময়কে চাপিয়ে দিবেন না যা তার জন্য কষ্টকর, তার জন্য বোঝা হয়ে যায়। বরং তার জন্য আপনি সহজ করবেন। যখন তার জন্য আপনি সহজ করবেন, তখন আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপরে রহম করে না, আল্লাহ তার উপরে রহম করে না। আর যে মানুষের উপরে রহম করে, আল্লাহ তার উপরে রহম করে। আপনি আপনার দোষ দেখেন না, আমার দোষ নিয়ে নিয়ে গুরগুর করেন। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলছেন, এই বান্দা, সাবধান, মানুষের দোষ দেখার আগে নিজের দোষ দেখ। মানুষের দোষ দেখার আগে নিজের দোষ দেখো। আর মানুষের দোষ যদি তুমি গোপন রাখো, তার মাধ্যমে তাকে পরিশুদ্ধ করায়া দাও, তাহলে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার দোষগুলিকে গোপন রাখবো। সুবহানাল্লাহ। আরে আপনার চোখে আমি দোষী হতেও পারি, নাও হতে পারি, কিন্তু আল্লাহর চোখে আমরা সবাই দোষী। ঠিক কিনা বলেন? গুনাহ করি নাই, অপরাধ করি নাই, এমন কোন মানুষ পৃথিবীতে আছে? পৃথিবীতে নাই। তাহলে আল্লাহর কাছে আমরা সবাই অপরাধী, সবাই দোষী, আমরা সবাই গুনাহগার। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আপনি আপনার গোলামের উপরে রহম করবেন না, আবার আল্লাহর রহমতের আশায় থাকবেন। রহমত পাওয়ার আশা করা যাবে না। আপনি আপনার গোলামের উপরে, আপনার কর্মচারীর উপরে রহম করেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক আপনার উপরে রহমত চলে আসবে। এই জন্য যারা শ্রমিক, তারা মালিকের আমানত। আবার প্রতিটি শ্রমিক মালিকের আমানত। আবার মালিকের কাজ শ্রমিকের জন্য আমানত। মালিকও আমানত রক্ষা করতে হবে, শ্রমিকও আমানত রক্ষা করতে হবে। মালিক যদি শ্রমিক এরা আমানত রক্ষা করে, তাহলে নিশ্চয়ই ওই শ্রমিক ও মালিকের আমানত রক্ষা করবে।
আর মালিক যদি শ্রমিকের সাথে তালবাহানা করে, তাহলে শ্রমিক ও মালিকের সাথে তালবাহানা করবে। এই জন্য শ্রমিকের কাজ হলো কাজকে পরিপূর্ণ করে দেওয়া, সময়কে পরিপূর্ণ করে দেওয়া। আর মালিকের কাজ হলো শ্রমিকের প্রাপ্যটা তার শরীরের ঘাম শুকাবার আগেই তার হাতে পৌঁছে দেওয়া। এই জন্য আমরা অনেকেই আছি শ্রমিক, অনেকেই আছে মালিক। আমরা যেন শ্রমিকদের উপরে জুলুম না করি। অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ করায় পরিপূর্ণ, কিন্তু বেতন দেয় না পরিপূর্ণ। আছে না এরকম? একজন বড় মানুষ একই কাজ করে, একই সময় দেয়, বড় মানুষটার বেতন দেয় 10,000, ছোট মানুষটার বেতন দেয় 2,000। এরকম অনেক আছে, অনেক আছে। ও ছোট মানুষ, এজন্য ওর বেতন কম, উনি বড় মানুষ, এজন্য বেতন বেশি। না, এমনটা যেন না হয়। কাজের উপরে ভিত্তি করে তার জন্য পারিশ্রমিক নির্ধারণ করা, এটা মালিকের ইনসাফ। আল্লাহর হাবিব এদিকেও ইনসাফ করার কথা বলেছেন মালিকদেরকে, যে সাবধান, বেশি খাটাইয়া কম পয়সা দিও না। ইনসাফ করে তার পারিশ্রমিক তুমি নির্ধারণ করে দিও, ইনসাফ করে তার জন্য সময় তুমি নির্ধারণ করে দিও। এগুলি মালিকের গোলামের প্রতি, কর্মচারীর প্রতি অধিকার। এই হকগুলি মালিকদেরকে আদায় করে দিতে হবে। এই জন্য আজকের এই বিশ্ব শ্রমিক দিবসে আমরা আমাদের জায়গা থেকে একটি কথাই যদি আমরা হৃদয়ের মধ্যে গেঁথে নেই, যে আজকের মালিক হতে পারে আগামীকালকের শ্রমিক, আজকের শ্রমিক হতে পারে আগামীকালকের মালিক। এই একটা কথা যদি আমাদের হৃদয়ে থাকে, তাহলে কোনো শ্রমিক মালিকের আমানত নষ্ট করতে পারে না, আবার কোনো মালিক শ্রমিকের আমানত নষ্ট করতে পারে না।